সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের ক্রিকেটের। অধিনায়ক পরিবর্তন, আফ্রিদিকে সরিয়ে হুট করেই বাবর আজমের হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড তুলে দেয়া, এমনকি তার চেয়েও পাক বোর্ডের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ মিথ্যাচারের। গত এক সপ্তাহে পাকিস্তানের ক্রিকেটে এই এক ইস্যুতে নানা সমালোচনার ঝড় বয়ে গেলেও চুপ ছিলেন দেশটির পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি। তবে এবার তিনি দিলেন ইঙ্গিতপূর্ণ এক পোস্ট। রীতিমতো কাঁপিয়ে দিয়েই তিনি লিখলেন, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, সীমা অতিক্রম করলে আমাকে এমন কিছু করতে দেখবে যা কেউ ভাবতেও পারবে না। পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দার্সকে দুইবার অধিনায়কত্বের আসনে বসে শিরোপা জেতানো আফ্রিদি সবশেষ আসরে দেখান ভিন্ন রূপী। মাত্র এক ম্যাচ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর আসর শেষ করে পয়েন্ট তালিকার সবার শেষে থেকেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিন্তার শুরু এখান থেকেই। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে এক সিরিজের বেশি অধিনায়কত্ব না করা আফ্রিদিকে বদলে টি-20 বিশ্বকাপের আগে নয়া অধিনায়কের খোঁজে নামে পাক ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত বাবর আজমেই মেলে ঠাঁই। এরপর দেশটির অধিনায়ক পরিবর্তনকে অসন্তোষজনক হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মিসবাউল হক। পাকিস্তানের অধিনায়ক পরিবর্তনের প্রক্রিয়া খুবই অসন্তোষজনক এবং এর প্রভাব খেলোয়াড় এবং দলের ওপর পড়ে। বাবরকে নেতৃত্ব থেকে ভুলভাবে সরানো হয়েছিল, যা প্রযোজ্য শাহিনের ক্ষেত্রেও। বাবর এবং শাহিন আমাদের সেরা তারকা এবং আমি অবশ্যই দলের ভালো কামনা করছি। আশা করছি তারা ভালো করবে। শুধু অধিনায়ক পরিবর্তন নয়, আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশ করে এক বিবৃতি, যেখানে বাবর আজমের পাশাপাশি শাহিন শাহ আফ্রিদিরও উদ্ধৃতি প্রকাশ করা হয়। বলা হয়, অধিনায়ক বাবরের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আফ্রিদি। তবে এই পেসারের এক ঘনিষ্ঠ সূত্র পিসিবির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। তিনি জানান, বিবৃতির কথাগুলো আফ্রিদির নয়, এটা পিসিবির মন গড়া লেখা। এত কিছুর পরেও আফ্রিদি ছিলেন একেবারেই নিশ্চুপ। এমনকি দেশটির বর্তমান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নাকবির সাথে আর্মি ট্রেনিং ক্যাম্পে সাক্ষাতের পর ঝামেলা মিটবারই আভাস মিলেছিল। কিন্তু এই বিতর্ক যে সহসাই শেষ হবার নয়। 24 বছরে পা দেয়া আফ্রিদি 6 এপ্রিল নিজের জন্মদিনে রীতিমতো বোমা ফাটালেন। এক ইনস্টাগ্রাম স্টোরিতে 29 সেকেন্ডের ভিডিও ক্লিপে সিংহের ছবির নেপথ্যে কিছু কথা যুক্ত করে ছাড়েন সেই পোস্ট, যেখানে বলা হয়, আমাকে এমন পরিস্থিতিতে কখনোই দাঁড় করিও না যেখান থেকে আমাকে নিষ্ঠুরতা ও নির্মমতা দেখাতে হয়। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কারণ আমি তোমার দেখার সবচেয়ে সহৃদয় ও অমায়িক মানুষ হতে পারি, কিন্তু একবার আমার সীমা অতিক্রম করে গেলে আমাকে এমন কিছু করতে দেখবে যেটা করতে পারি বলে কেউ ভাবতেও পারে না। কোনো নাম নয়, ঠিক কার বিরুদ্ধে এতটা হুঁশিয়ার ছুড়েছেন এই পেসার তাও জানাননি। তবে সপ্তাহব্যাপী চলা আফ্রিদিকে ঘিরে নানা কর্মকাণ্ডের একটা সার কথা টানতেই তার এমন উত্তেজিত পোস্ট হতে পারে বলেও ভাবছেন অনেকে। এখন দেখার বিষয়, এই জল গড়ায় ঠিক কতদূর।